আরে ভাই মায়ের মনে কষ্ট দিস না রে ভাই, বাপটার মনে কষ্ট দিও না রে ভাই। পৃথিবীতে যত বন্ধু তালাশ করো বাপের মতো বন্ধু খুঁজে পাবে না। পৃথিবীতে যত বান্ধবী তালাশ করো মার মতো এমন বান্ধবী খুঁজে পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাপটাও তো তোমার জন্য কোন কষ্ট করে নাই রে ভাই। ফজরে আজান হওয়ার আগে বাপটা লাঙ্গল নিয়া চইলা গেছে খামারে, বাপটা কাজের জন্য বের হয়ে গেছে। তোমাকে আমাকে খুশি করার জন্য বাপটা নিজে ঠিক মতো আল্লাহর হুকুম মানতে পারে নাই, টাইম টু টাইম ঠিক মতো নামাজ কালাম পড়ে নাই, কত কষ্ট করে সংসারটা চালাইছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাপের মনে কষ্ট দিস না রে ভাই। মা জননী এত কষ্ট করেছে, নিজে কষ্ট করে নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে, নিজে একটা ভালো পোশাক না পরে সন্তান রে পরাইছে। এমন মায়ের যদি কষ্ট দাও এ পাবনা জেলা বাসীরা রে, টাকায় আছে তুমি টাকা খরচ করে হজে যাইতে পারবা, তোমার শরীরে শক্তি আছে তুমি ইবাদত করতে পারবা, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে তুমি নামাজ রোজা হজ যাকাত যাই করো না কেন কোন কাজে আসবে? মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যারা বিয়ে করছে আমি তাদেরকে বইলা যাই ভালো করে শুনে নাও। অনেক যুবকরা বিয়ের পরে মায়ের মনে কষ্ট দেয়, বাপের মনে কষ্ট দেয়, বইয়ের কথা শুনে আলাদা হয়, এরকম যুবক আছে না নাই? কি বইয়ের কথা শুনে মারকে কষ্ট দেওয়া যাবে? বাপরে কষ্ট দেওয়া যাবে? অনেক আছে। এগুলো করা যাবে না। আবার মনে মনে ভাবতেছেন না এরকম হয় না, না এরকম হয়, আমার চোখে দেখা অনেক। আর আপনারা করবেন যে না আমাদের এলাকা হয় না, আপনাদের এলাকা থেকে রিপোর্ট আইছে, আপনাদের এলাকা থেকে রিপোর্ট আইছে। আর এই যে মোবাইল তো আছে, এই যে এখানে ওয়াশ করতেছি তারপরে ফোন, এই যে কত মহিলা কত মা বোনেরা হাই ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর শান্তি নাই। কি হয়েছে? বলে আমার ছেলে আমারে দেখে না। ছেলে হয় সন্তান হয় মায়ের গায়ে হাত তোলে, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা ভালো করে শুই না নাও, মন দিয়ে শুই না নাও। এইবার মা জননী সন্তানের কানে কানে কয় মা ও মা গো, আমি ডাক না দিলে তুমি কোনো শব্দ করবা না, তুমি এইখানে লুকায়িত ভাবে থাকো। এইবারে সন্তানের মনে মানে না রে ভাই, সন্তান চিন্তা করে মা আমার এমন কথা কেন বলে আমার বুঝে আসে না। এইবার গেটের সামনে যায়, গেটটা যখন খুইলা দিছে গো, স্বামী আইছে বাড়ির ভিতরে, স্বামীরে মনের মতো করে আদর করে, স্বামীরে মনে এর মতো করে আদর করে, স্বামীরে বুঝতে দেয় না রে ভাই। এইবার বেলাটা পার হয়ে যায়, সন্ধ্যা বেলায় রাত্রিতে যখন স্বামী স্ত্রী দুজন ঘুমাইতে যায়, এইবার শুইয়া শুইয়া স্বামী বলে বিবি রে আমার খবর তো আমার জানাইলা না, আমার সন্তান কেমন হয়েছে, আমার কি ছেলে সন্তান ছিল নি নাকি মেয়ে সন্তান ছিল, আমার তো বললা না। এইবারে বিবিটা স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় স্বামী গো আপনার এমন সন্তান হয়েছে গো যার চোখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। ও স্বামী গো আপনাকে ছাইরা আমি থাকতে পারি না। 1 বছর নয় 2 বছর নয় 4টা বছর আপনি ব্যবসার জন্য দূরে গেছিলেন, আপনাকে ছাড়া আমার থাকতে কষ্ট হয়। হে স্বামী গো আমি কেমনে থাকবো, আমার ভালো লাগে না। আপনার একটা ফুটে ফুটে জাদু হইছে গো স্বামী, আপনাকে আমি বলতে পারি না। ওই জাদুর চোখের দিকে তাকাইলে আপনার দিকে মনে পড়ে যায়, ওই জাদুর ঠোঁটের দিকে তাকাইলে আপনার ঠোঁটের কথা মনে পড়া যায়। এই জন্য ওই জাদুটারে আমি যত্ন সহকারে রাইখা দিয়েছি। বলে সে কই? এইবারে মেয়েটা পর্দার ভিতর দিকে কয় আব্বু ও আব্বু
আব্বু কয়া যখন ডাক মারছে রে, ছোট্ট বাচ্চা যদি আব্বু কয়া ডাকে দেয় রে ভাই, মনের ভিতরে ভালো লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু বাপের জন্য নয়, দাদা দাদির জন্য ভালো লাগে। দাদাটা পোশাক পরে, দামি একটা পোশাক পরে, এই ছোট্ট বাচ্চার ভিতরে আমার আল্লাহ কি আকর্ষণ দিয়েছে, ম্যাগনেটের পাওয়ারের চাইতে বেশি পাওয়ার জবানের ভিতরে আল্লাহ সেট করে দিয়েছে। দাদা যদি কোন মিটিং এ যাওয়ার জন্য নতুন পোশাক পরে রে ভাই, পোশাক পইরা যদি একটা চেয়ারে বসতে যায়, চেয়ারে ময়লা থাকলে ঝগড়া করে। জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা শুনা না, ওই যুবকের দলেরা দাদাই চেয়ারে ময়লা থাকলে সহ্য করতে পারে না, পরনের কাপড়ে কোনো ময়লা লাগতে দেয় না। অথচ যখন মিটিং এ যাইবো, ছোট্ট বাচ্চাটা কয় দাদা রে, ও দাদা কোথায় যাও, আমারে কি নিবা না? আরে ছোট্ট বাচ্চা মাটির ভিতরে খেলাধুলা করে, মা জমি টান দিয়ে ধরে, না 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 না, তোমার দাদা এই মুহূর্তে নতুন পোশাক পরছে, তার কাছে যাওয়া যাবে না, তার পোশাক নষ্ট করা যাবে না। দাদাই কয় বৌমা রে, তাড়াতাড়ি ছাইরা দে, ওর শরীরে যত ময়লা আছে, ওর শরীরের ময়লায় আমার শরীর নিয়ে আমারে যতক্ষণ পর্যন্ত ধরবো না রে, ততক্ষণ পর্যন্ত আমার দেহটা ঠান্ডা হবে না। আর ময়লা আলা শরীর তাড়াতাড়ি দিয়ে আমার পোশাকের চাইতে ওর দাম বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা জননী কয় ও মা আসরে মা, এইবার যখন মা কয়ে ডাক মারছে, স্বামী কয়ে ও বিবি কারণ কি, তুমি মা কয়ে ডাক দিতেছ, আমার কি হয়েছে? বলে জানেননি স্বামী, জানেননি আপনি যেমন সুন্দর, আপনার এমন একটা সন্তান আল্লাহ দিয়েছে গো, আপনার মতো সুন্দর, এই জন্য আমি নাম রাখছি জামিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা কই জামিলা রে, ও জামিলা তোমার বাবার কাছে আইসো। জামিলা পর্দা আরে কাপড় ছিঁড়া গো, ছোট্ট বাচ্চা দৌড়ায় আইসা কয় আব্বু, ও আব্বু কোথায় ছিল রে বাবা? ও আব্বু এতদিন কই ছিল রে আব্বু? আমারে কি আদর করবা না? ও বাবা আমি তোমার সালাম করতে যাই, এইবার বাপের ঠোঁটের উপর চুমা দেয়, বাপের কপালের উপর চুমা দেয়, বাপটা এইবার বুকের উপর আনসায়া নেয়। এত ভালোবাসে রে, ছোট্ট মেয়ের মুখের বাসা শুই না বাপের ভিতরে মায়া লাইগা গেছে। এইবার বাপ কয় বিবি রে, তুমি কেন এই কাজ করছো? আচ্ছা যাহা করছো ভালোই করছো, মেয়েটা তো সুন্দর। এইবার সকালবেলা বাজারে বের হয়ে গেছে, সকালে যখন বাজারে যায়, ডাইনের কিছু লোকজন তারে বলে কি ব্যাপার, জীবনে তুমি কত সন্তান হত্যা করছো মেয়ে সন্তানকে, অথচ নিজের ঘরে তুমি একটা রাইখা দিলে, এটা তো তোমার ঠিক হইল না। বাজারে যাওয়ার পরে কিছু লোক বলে ও তুমি এমন একটা ব্যবসায়ী, তুমি এমন একজন শক্তিশালী ব্যক্তি, তুমি নিজে কত শক্তি দেখাইতা, কত বাহাদুরি করতা, কত ক্ষমতা দেখাইতা, এলাকার ভিতর যতগুলো সন্তান হইতো মেয়ে সন্তানদেরকে তুমি নিজের হাতে মাইরা মাইরা তাদেরকে কবর দিলা, অথচ নিজের ঘরে রাইখা দিলে, এটা তো তোমার ঠিক হইল না। তুমি কথায় কাজে তোমার মিল নাই, তুমি মানুষে বেশি ভালো না। এইরকম বইলা বইলা অনেকে টিটকারি দেয়, অনেকে কষ্ট দেয়। সমাজের ভিতর দেখবেন কিছু লোক সমাজের ভিতর টিটকারি মারে, আসে না এরকম? হ্যাঁ, আপনি মসজিদে যাবেন, আবার মসজিদে যাওয়া ধরছে কে রে, এরকম টিটকারি মার না। গরিবের ছেলে স্কুলে যায় পড়াশোনা করে, অনেকে আবার এটা দেখে সহ্য করতে পারে না, ও গরিবের ছেলে, ও আর কোন পর্যন্ত পড়বো, ওই টেনে 5 পর্যন্ত পড়বো। কথা বল না কে? এরকম হিংসুটা মাতবার আছে নাই? সমাজের ভিতর কিছু মাতবার আছে, দেখবেন খালি হিংসুটা খালি হিংসাই করে দেয়, আর সমাজের ভিতর অশান্তি সৃষ্টি করে। যে বাপ মায়ের ভিতর, বাপ ছেলের ভিতর সম্পর্ক যখন একটু দ্বন্দ্ব লাগে, ওই মাতবার যায় বিচার করে, তোমরা ভিন্ন করে দাও।
আছে না নাই? আমার কথা হলো সন্তান অপরাধ করতেই পারে, বাপের সন্তানের ভিতর যদি কোনো অপরাধ হয় থাকে, যে কোনো সমস্যা হয়, মাতবারের উচিত এটা তোর জন্মদাতা বাপ, বেয়াদবি করা যাবে না। যদি এরকম ভাবে যদি মাতবাররা যদি বিচার করতো, একটা সন্তান কি ভিন্ন হইতো? কোনো মা বাপকে আর কষ্ট পাইতো? এটা মাতবারদেরও কিছু দোষ আছে না। আবার রাগ করলেন, রাজধানী করেন না ভাই, আমি কিন্তু ভালোর জন্য বলতেছি আপনাদেরকে। আমি একবারে মন থেকে, মানে আমি খোলামেলা কথা বলি, এই জন্য আমি বলতেছি, খোলামেলা পছন্দ করি। তো এরকম করবেন না, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আর হিংসা জীবনে ভাই আপনি কোন পাপ করছেন? নামাজ ছেড়ে দিয়েছেন, ঠিক মতো নামাজ পড়েন নাই। এই রোজার মাস আসতেছে, অনেকে ঠিক মতো রোজাও রাখে নাই, হয়তো মনের ভিতর ভয় আসতেই পারে, আসবে না? নামাজ না পড়ে কি জান্নাতের আশা করতে পারবে? আজকের মাহফিল আপনারা যারা আসছেন, আমি আপনাদেরকে এমন একটা আমল দিয়ে দেবো, কোরআনের ভিতর আসছে, সূরা আল ফুরকানের ভিতর আসছে 70 নম্বর আয়াত। যদি কোনো ব্যক্তি আপনারা এই মাহফিল থেকে এই আমলটা নিয়ে তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। কিন্তু 2টা গুনাহ যদি করে থাকেন ভাই, আল্লাহ মাফ করবো না। কটা গুনাহ? 2টা। জোরে কোন? 2টা গুনাহ যদি জীবনে করে থাকেন, পুরুষ হোক নারী হোক, পুরুষ হোক নারী হোক। ওরে বাবা, এই হাতটা উঁচাই করে পারতেছি না, দেখছেন? এই সাইডটাই আমার সমস্যা, মানে এত ব্যথা হয়েছে। 2টা গুনাহ যদি জীবনে করে থাকেন, তাহলে আল্লাহ মাফ করবে। আপনি তওবা করলেও আল্লাহ মাফ করবে না। কটা গুনাহ? 2টা গুনাহ। আর তাছাড়া জীবনে যত গুনাহ করছেন কোনো ভয় নাই, আল্লাহ মাফ করবে। আল্লাহ মাফ করেনিওয়ালা, আল্লাহ মাফ করবে যদি আপনি খাঁটি দিয়ে তওবা করতে পারেন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 2টা গুনাহ কোন কোন গুনাহ? যেই গুনাহ করলে আল্লাহ মাফ করবে না, যেই গুনাহ করলে কপাল পুড়ে যাবে, পুরা কপাল, আর জীবনেও জোড়া লাগবে না। বন্ধুরা, হ্যাঁ আরেকটা আছে, হ্যাঁ বন্ধুরা আমার, টাইনের লোকে টিটকালি দেয়, বাপের লোকে এইবার কষ্ট দিয়া কথা কয়, আর সহ্য হয় না। রাস্তার ভিতরে বাড়ির দিকে যাওয়ার চিন্তা করে, আমার বিবি কেন এই কাজ করছে, আমার বুঝে আসে না। আজকে মানুষের কথা তো আমার সহ্য হয় না। অনেক সংসারের ভিতর দেখবেন মানুষ পিন মাইরে মাইরে অশান্তি লাগা দেয়, আছে না নাই? আমার কথা হলো ভাই, হিংসা করিস না, পারলে একজনকে সৎ বুদ্ধি দিবা, কিন্তু কুবুদ্ধি দেয়া সংসারের ভিতরে আগুন জ্বালানো যাবে। মুসলমানের এটা ধর্ম না, মুসলমান হলো শান্তির ধর্ম। মুসলমান শান্তির পরামর্শ দিবে, অশান্তির কোনো বাসা জ্বালাইতে পারে না। বন্ধুরা আমার, এইবার বাড়ির ভিতরে যাই, আরে ভাই বিবিরে কই, বিবি রে আমার মেয়েটা কই? বলে কেন, কি হয়েছে? বলে আমার মেয়েটারে দাও, আমার মেয়েটারে নিয়ে একটু ঘুরতে চাই। এইবার বিবি কি যাইয়া জামিলারে ডাকে, মারে জামিলা রে, আজ ও জামিলা আইরে মা, আর দেরি করিস না। এইবার জামিলারে নিয়া জনম দুকুনি মা গোসল খানায় যাই রে ভাই, মা জননী জামিলারে সুন্দর করে গোসল করায়। মায়ের মনের ভিতর আগুন লাগে গেছে। আগুন লাগাইছে কে? জোরে কোন? মা জননী জামিলারে গোসল করায়, মাথায় যা করে পানি দেয় রে ভাই, মায়ের মনে মানে না। সন্তানটা কয় মা, ও মা জীবনে কত গোসল করাইলা রে মা, এমন তো তুমি চোখের পানি ফালাও না, আজকে কেন চোখের পানি ফালাও? মা কান্দার কই জামিলা রে, জামিলা আমারে মা কয়াটাই কয়ার মায়া লাগাইছে না রে মা, আমি কেন কান্দি জানো শুনি? আমার মনের ভিতরে কেমন যেন আনসান করে, আমার মনের ভিতর কেমন যেন ভয় লাগে, আমার বুকের ভিতর ধরপড় শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। আর কারে ডাকি ও মাগো মা বলিয়া, মায়ে যে আমায় ছেড়ে গেল
জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পারি আমাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পারি আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মাঝে আমার নিকল মনের কথা মনে আমারে মনের কথা মনে আমারে রাখল সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মহিষে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মা বলিয়া মহিষে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব জামিলা মা কয়া ডাক মারে গো জামিলার মা জামিলারে মনের মতো কইরা গোসল করায় মায়ের মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে রে ভাই সন্তানের যদি বিপদে হয় পৃথিবীর কেউ না বুঝলে বোঝে কে জোরে কোন সন্তানের যদি বিপদে হয় পৃথিবীর কেউ যদি না জানে রে ভাই মা জননী জানতে পারে আমার একটা ঘটনা শোনা কথা এক মায়ের একটা সন্তানের দুর্বৃত্তরা কিছু লোক নিয়া ওই সন্তানটাকে রাত্রিতে নিয়া গভীর রাত্রে সন্তানটাকে হত্যা কইরা ধানের নিচের ভিতর লুকায় ধান ক্ষেতের ভিতর লুকায় রাখছে আরে কেউ জানে না একদিন পার হয়ে গেছে 2 দিন পার হয়ে গেছে আল্লাহ তাআলা ওই জনম দুকুনি মায়ের স্বপ্ন যুগে দেখাইছে মা ছিল অন্ধ আরে অন্ধ মায়ের ভিতর আল্লাহ কেমনে জানায়া দিয়েছে মা জননী গভীর রাতে চিৎকার দেয় ওইটা কই কোথায় রইলি রে গ্রামবাসীরা আমার জাদু কই আমার সন্তানটারে কই আমার সন্তানটার খবর পাইছি অমুক জায়গায় আমার সন্তানরে মাইরা মাটির নিচে পানির ভিতরে ধান ক্ষেতের ভিতরে শোয়া রাখছে এইবার জনগণ কয় তাই কোনোদিন সম্ভব এটা কোনোদিন সম্ভব না এইবার সব গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা যায় দেখে মা যেটা বলছে সেটাই সত্য জানাইছে কে জোরে কোন এই জন্য তো বলি বনে চলে বন বাদুরি সাল চলে পায়ার বুকে এমনি মারে সাসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা পশু পাখি জানার আগে জাগে জানে মাই জোরে কিনা জামিলার মা কান্দার কই জামিলা রে ও জামিলা আমি মায়ের একটু মনের মতো দেখানে জামিলার মা জামিলার মনের মতো দেখে রে ভাই গোসল দেয় মা জননী মনের মতো কইরা ডইলা ডইলা গোসল করায় আর আমার বিয়ার কালে গো দেখি সারজনারে সাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি জোরে কোন কথা ঠিক কিনা শেষ বিদায় কালে গো দেখি সারজনারে সাতরি আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি লাল বল নীল বল কত
রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমায় দিব রে পরায়া সাদা মার্কিন শাড়ি, জোরে কিনা। আর ওই কবরে নূরের নবী আইব রে, ও নবী গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে। বৃষ্টি আসলে আমের পাতা দিয়ে জামের পাতা দিয়ে পানি অনেকক্ষণ পড়ে না? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে, কোন কথা ঠিক কিনা। মানুষ মারা গেলে অন্য কোন গাছের পাতা দেওয়া যাবে না রে ভাই, শুধুমাত্র বরের পাতা দিবা, কাঁঠালের পাতা দেওয়ার দরকার নাই, আমের পাতা দেওয়ার দরকার নাই, জামের পাতা দেওয়ার দরকার নাই, শুধুমাত্র বরের পাতা দিতে হইব। কেন দিতে হইব এটা কিন্তু অনেকে জানি না, এইটা নিয়ে অনেকে চিন্তা করে না। আমার মুরব্বী বাবারা রে, কত রঙ বেরঙের কাপড় বললাম, লাল কাপড় বললাম, সাদা কাপড় বললাম, কালারিং কাপড় পরে নামাজ পড়লাম, নামাজ হয় একটা বার চিন্তা করছনি? এত রঙ বেরঙের কাপড় দেওয়া যদি নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দিতে হয়? চিন্তা করছেন কোনদিন? একদিন চিন্তা করো নাই। আমার মুরব্বী বাবারা রে, ভালো করে শুনা দাও, এইবার মা জননী মনের মতো করে গোসল করাইয়া সন্তানটারে সুন্দর কাপড় পুরাইয়া কপালের উপর দিয়েছে একটা চুমা, ঠোঁটের উপর দেয় চুমা। সামিরা কই মা, ও মা, জীবনে মনে মনে ভাবে আমি কেমনে জবাব দেব আমার স্বামীরে, আমার বুঝে আসে না। আমার স্বামী আমার মাথায় হাত বুলাইয়া দিছে গো, যেই দিন আমার স্বামী ব্যবসায় বিদায় হয়ে যায়, ওই দিন আমার স্বামীরে আমি ওয়াদা দিছিলাম, আমার স্বামী আমারে বুঝাইছে মেয়ে সন্তান হইলে জীবিত কবর দিতে হইব, কিন্তু আমি কেমনে কবর দেব আবার বুঝে আসে না। এত সুন্দর মেয়েটারে আমি কেমনে মারবো, এটা সম্ভব না। মা জননী মেরে মারতে পারে না রে, পাবো না জেলা বাসীরা রে, এই জনম দুখুনি মা মেয়েটারে ভালোবাসা দিয়া আদর দিয়া যত্ন দিয়া বড় করে রে ভাই। এই মেয়েটা যখন হাঁটা শেখে, আম কুড়া দিয়ে হাঁটে, আস্তে আস্তে কথা বলা শেখে, মা মেয়েটারে কথা শেখায়, মেয়েকে বলে বাবা গো, ও মা তোমার বাবা যখন বাড়িতে আইব, ও মা গো তোমার আব্বারে আব্বা কয়া ডাকি দিবা, শুধু দিলেই হবে না, আমি একটা গিফট দিয়া দেব, এই গিফটটা তোমার বাপরে তুমি প্রথমে সর্বপ্রথমে নাজরানা দিবা, তোমার বাপরে তুমি দিবা। ও মা গো তোমার বাপরে যদি এই গিফটটা দাও, তোমার বাপ তোমার প্রতি খুশি হয়ে যাইব। মেয়েটারে বুঝাইবা রে, না জানি কোন সময় তোর বাবা চইলা আইব রে, তোর বাবা আইলে গিফটটা তারে বুঝাইয়া দিবা। ছোট্ট মেয়ে বুঝে না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলাও বোঝা যায় না। এই মেয়েটা কান্দে আর কয় মা গো, আজ বলো আইব, কাল বলো আইব, এরকম ভাবে আর কতদিন ঘুরাইবা? ও মা আরে কতদিন আমার ঘুরাইবা রে মা? ডাইনের বাড়ির বাচ্চারা বাপের কোলে ওঠে রে মা, কত আদর করে গো। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বাবার কোলে ওঠে, বাপের গালে যায় চুমা মাইরা দেয়, বাপের কপালে চুমা মাইরা দেয়। ও মা গো, বাপটা আবার সন্তানদেরকে চুমা দেয়, আমার কি মনে চাই না আমার বাপরে কি আমি একটা চুমা দেব না, আমার বাপটা কি আমার একটা চুমা দিব না? ও মা, আমি কি বাবার কোলে
উঠবো না রে মা, আমার কি মনে চাই না জনম দুঃখী মা বোঝায় মা গো, চিন্তা কইরো না রে মা, তোমার বাবা আইলে তুমি মনের মতো করে আদর করতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে ভাই। মা জননী মেয়েটার দিকে তাকাইয়া চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা মেয়ে, আমার স্বামীর মতোই তো চোখটা দেখা যায়, আমার স্বামীর মতোই তো ঠোঁটটা দেখা যায়, আমার স্বামী দেখলে না জানি কত খুশি হইব, আমার স্বামী দেখলে না জানি কত খুশি হইব, আমার স্বামীও আমার মেয়েটার মনের মতো করে আদর করব গো। মা এই কল্পনা জল্পনা নিয়ে মেয়েটারে ভালোবাসা রেখে দিছে রে ভাই। এমন একটা দিন পাগলায় সইলায় আইছে গো, বাড়ির গেটের সামনে যখন আইসা দাঁড়াইছে, এইবার মা জননী মেয়েটার নিয়া রে ভাই ঘরের ভিতরে একটা কোণের ভিতরে জায়গা কইরা রে রুমাল দিয়া পেঁচাইয়া রাইখা দিছে। মেয়েটার কানে কানে কই মা আমার মনে মানে না, আমার যেন কেমন ভয় লাগে রে মা, আমি তোমারে ডাক না দেওয়া পর্যন্ত তুমি কোনো শব্দ করবা না, ও মা তুমি কোনো শব্দ করবা না রে মা, আমার কেমন যেন বুকের ভিতর আনচান করে, আমার বুঝে আসে না। বনে জলে বোম্বা দূরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোম্বা দূরি সাউ জলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম, শরীয়ত মারে ফোটা কি জিনিস কি মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?